24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন তার 24 বছর বয়স। মহাপ্রভুর জন্মভূমি কোন জেলা? নদিয়া জেলা। নদিয়া জেলায় তখনকার দিনে নবদ্বীপটা ছিল একটা টোল, সংস্কৃতের টোল, মানে পড়াশোনা করার জায়গা। আমরা যেমন এখন কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই, তখন সারা বাংলা থেকে লোক নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এটা হচ্ছে দর্শন শেখার জায়গা, ন্যায় দর্শন শেখার জায়গা, সংস্কৃত শেখার জায়গা। নিমাইয়ের বাবা মানে জগন্নাথ মিশ্র, তিনিও সংস্কৃত পড়াশোনা করতেই নবদ্বীপ এসেছিলেন। তারপরে তিনি ওখানে থেকে যান ভালোবেসে। ওই নবদ্বীপে একটা ভক্ত পড়াশোনা করতে আসত, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে জিজ্ঞেস করব, কেমন মন দিয়ে শুনছেন আপনারা। এক ভদ্রলোক পড়াশোনা করতে আসতো, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। সেই গঙ্গাধর ভট্টাচার্য পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, যে আমি সমস্ত বেদ বিদ্যা ন্যায় দর্শন শাস্ত্র পড়ব। পড়াশোনা করছেন, আর সেই সময় আমার নিমাই সকাল সন্ধে ভক্ত সঙ্গে করে নিয়ে হরিনাম করে করে বেড়াচ্ছেন। জীবের হাতে ধরে পায়ে পড়ে কীর্তন প্রচার করে প্রেম রত্ন তিনি প্রচার করছেন। মায়েরা, এই দৃশ্যটা দেখে ওই গঙ্গাধরের বুকটা ভরে গেছিল। আহা গো, দেখো নিমাই কেমন ভদ্র ছেলে, মামুনের ছেলে, পৈতের কোনো অহংকার নেই, মুচি মানে না, শূদ্র মানে না, মেথর মানে না, চাষি মানে না, বামুনের ছেলে হয়ে সে সবাইকে কুল দান করে হরিনাম বিতরণ করছে। আগো কি মিষ্টি ছেলেটা। নিমাইকে দেখে নিমাইয়ের ভালোবাসায় পড়ে গেলাম, নিমাইয়ের প্রেমে পড়ে গেলাম। গঙ্গাধরের মনে মনে ইচ্ছা হলো, আমি পড়াশোনাটা যদি শেষ করে নিতে পারি তাড়াতাড়ি, তাহলে আমি ওই নিমাইয়ের দলে গিয়ে খোল বাজি একটু কীর্তন করব, সবার হাতে পায়ে ধরে কীর্তন বিলাম, জীবনটা একবার ধন্য হয়ে যাবে নিমাইয়ের মতো। ও নিমাই, তোমার দলে আমায় নেবে নিমাই? আমিও তোমার মতো সবারকে গিয়ে হরিনাম প্রচার করব। মুচি মেথর শূদ্র কোন জাত পাত বর্ণ ধর্ম আমি কিচ্ছু মানবো না, সবাইকে প্রেম দান করব, আমায় নেবে নিবা? মনে মনে ইচ্ছা। কিন্তু সবার জীবনে কি সব আশা পূর্ণ হয় মায়েরা? অনেক আশা অপূর্ণ থেকে যায়। আমার জীবনে সব আশা আমি পূর্ণ করতে পেরেছি, আপনার জীবনে সব আশা আপনি পূর্ণ করতে পেরেছেন? অনেক আশা আছে, অনেক ভালো লাগা ছিল, যেগুলো বাধ্য হয়েই বিসর্জন হয়ে গেছে। সেই দিনটা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাঙালির ঘরে ঘরে কি হয়? পিঠে হয়, পায়েস হয়। ওই জন্য ওইটা একটা তিথি, ওটা হচ্ছে মকর সংক্রান্তি। ওই সংক্রান্তির দিনে লোকে কি করে? গঙ্গা স্নান করে। মায়েরা, নিমাই মনে মনে ভাবলো, বাঙালি জাতি পিঠে পায়েস খেয়ে যদি একবার লেপের মধ্যে ঢোকে আর সে বেরোবে না রাত্রিরে। এই হলো আমার ঘর ছাড়ার প্রশস্ত সময়, আমাকে চলে যেতে হবে। আমার দাদা 12 বছর বয়সে তিনি ঘর ছেড়েছেন, জগৎ উদ্ধারের জন্য আমাকেও ঘর ছেড়ে যেতে হবে। কিন্তু মা, তাকে কাঁদি আমি কি করে যাই? না গেলেও উপায় নাই, কিন্তু আজ্ঞা তো নিতে হবে। তাই খড়মটা খুলে দাওয়াতে রেখে খালি পায়ে উঠানের মধ্যে এসছে। উঠানের মধ্যে থেকে এসে বেশি জোরে নয়, মোটামুটি একটা আওয়াজ করে মাকে ডাকছে, ও মা, মা গো, জগৎ উদ্ধারের জন্য আমাকে যেতে হবে মা, আমি আসি মা, তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস হতে যাই মা, বলো মা তুমি আমায় বিদায় দিচ্ছ কিনা। আর ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছে।
কি স্বপ্ন জানো মায়েরা? সচিমা স্বপ্ন দেখছে যেন বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে আর তার চালের উপর বসেছে, মানে সচির ঘরের চালে। আর সেই সচির ঘরের চালে যে কোকিলটা বসেছে স্বপ্নে, সচিমা স্বপ্নের মধ্যে তাকে তাড়ানোর চেষ্টা করছে। কি বলে? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা স্বপ্নে বলছে ওরে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর মহাপ্রভু নিমাই দাওয়া থেকে কি শুনতে জানেন মায়েরা? শুধু শুনতে পাচ্ছে ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাইয়ের চোখ থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। আস্তে কথা না, দাঁড়ান, কথা না। নিমাইয়ের চোখ থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। মা বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে তোমার মনে বড় কষ্ট হবে, ওই জন্য তুমি যাতে আমাকে কষ্টে না দেখতে পারো, বাড়ির ভেতর থেকে তুমি আমায় আজ্ঞা দিয়ে দিলে ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। মা গো, জগৎ উদ্ধারের জন্য শুধু আমার মন কাঁদেনি মা, তোমার মন কেঁদেছে, তোমারও মন কেঁদেছে মা। তোমার মতো মা যেন ঘরে ঘরে দেয় ভগবান। হাসি মা। মায়ের ঘরের দরজার ধুলো মাথায় নিয়ে আমার মহাপ্রভু বেরিয়ে গেলেন। অনেকক্ষণ পর যখন বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছে তার স্বামী তার কাছে নেই, ছুটে এসছে পাগলের মতো, মা দেখো মা, সর্বনাশ হয়ে গেছে, তোমার ছেলে ঘরে নেই, তোমার ছেলে চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছে মা। আছাড় পাছাড় খেয়ে উঠে বললেন সচিমা, কি বলছো বৌমা? আমার নিমাই কোথায় যাবে আমাকে না বলে? সে তো কথা দিয়েছিল যে আমাকে আজ্ঞা না নিয়ে কোথাও সে যাবে না। দেখো বৌমা, ঘরের মধ্যে লুকিয়ে নেই তো? ছেলেটা আমার বড্ড দুষ্টু। ছোটবেলায় যখন লুকিয়ে থাকতো, লুকোচুরি খেলে আমি তাকে ঘরের কোণে কোণে খুঁজে বেড়াতাম। নিমাই, ও নিমাই কোথায় গেলি রে? এ নিমাই কোথায় গেলি? বুড়ি মাকে ছেড়ে নিমাই যাস না, যাস না নিমাই, যাস না নিমাই, যাস না। ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। রে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও তোর চাঁদ মুখ
দেখি রে নিমাই একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি কেন নিলে না নিমাই? বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই। দাঁড়া রে, আমি আর কদিনের অতিথি নিমাই? দুঃখে দুঃখে জীবনটা আমার চলে গেছে। এ নিমাই, তোর 8টা দিদি ছিল জানিস? একটা একটা করে জন্ম নিয়েছে, আর একটা একটা করে আমার কোলে মাথা পেতে মরে গেছে। একটা মেয়েকেও রক্ষা করতে পারিনি। তারপর তোর দাদা হলো, সে যখন 12 বছর বয়সে জ্ঞান লাভ করলো, সে সংসারের মোহে থাকলো না, সে চলে গেল। সেই দুঃখে দুঃখে তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি। মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম নিমাই, লক্ষ্মী প্রিয়া মেয়ের সঙ্গে। তুই ওদিকে পূর্ববঙ্গে ভ্রমণ করতে গেলি, তোর বউটাও সাপে কেটে চোখের সামনে আমার মরল। আমার শুধু মরণ দেখেছি আমার চোখের সামনে নিমাই। বুক আর নেই রে, বুক ঝাঁঝরা হয়ে গেছে দুঃখে দুঃখে। আর তারপর তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস নিমাই। আচ্ছা, আমাকে ফেলে তুই চলে যা, কিন্তু কিছুদিন আগে তুই বিয়ে করেছিস ওই সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটি বিষ্ণুপ্রিয়া, তাকে ফেলে চলে গেলি। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, কেন বলো নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই? দাঁড়া রে, ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, ও তোর চাঁদ মুখ দেখি রে নিমাই। দাঁড়া রে, আস্তে জেনে রাখবেন মায়েরা, লোকে তাদেরই মনে রাখে যারা ত্যাগ করে, তাদের কেউ মনে রাখে না যারা শুধু ভোগ করে। আজ মহাপ্রভুকে নিমাইকে মনে রেখেছে, সচিমাকে মনে রেখেছে, বিষ্ণুপ্রিয়াকে মনে রেখেছে। কেন? তারা ত্যাগ করেছে। 5টা মানুষের কথা ভেবে তারা নিজেদের সুখ ত্যাগ করেছে। মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, নবদ্বীপের হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে আমার নিমাই ভোরবেলায় চলে এলো কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে দীক্ষা নেওয়ার জন্য। বটগাছের তলায় গিয়ে বসে আছে। কাটোয়ার লোকেরা সকালবেলায় গঙ্গা জল নিতে এসছে, কেউ কেউ গঙ্গা স্নান করতে এসছে। যে একবার নিমাইকে দেখছে ওই গাছের তলায়, আর তার বাড়ি ফিরে যাওয়ার ক্ষমতা নেই, ওইখানেই দাঁড়িয়ে পড়ছে, পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কাটোয়া এই পারে,
সুরধনির তীরে। আর ওই সুরধনির এই পারে হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি। কোন গঙ্গাধর? সেই মনে আছে তো, যে পড়াশোনা করবে বলে গেছি। গঙ্গাধরের আজকে মনে হলো বাবা সংক্রান্তি বলে কথা, যদি একটু গঙ্গার জলে ডুব না দিই পুণ্য কি আর হবে গো? গঙ্গা সাগরে যাওয়ার ক্ষমতা নেই, অন্তত সুরধনির গঙ্গার জলে কিন্তু ডুব দিই। তার গ্রামটার নাম হচ্ছে চাকন্দি গ্রাম। ওই চাকন্দি গ্রাম থেকে তিনি আসছেন কাটোয়াতে সুরধনি গঙ্গার জলে একটা ডুব দেবে বলে। গঙ্গার জলে স্নান করলে সারা বছর কিচ্ছু করতে না পারে, অন্তত গঙ্গার জলে ডুব দিই। নিম্নগানং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানং ইদং তথা। দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। প্রণাম করি বলে ওই পার থেকে নিমাই বসে আছে, ওই পারে নদীর ওপারে, আর এই পার থেকে গঙ্গাধর আসছে গঙ্গার জলে স্নান করবে বলে। এইবার স্নান করতে সে নদীর তীরে দেখছে যে ওই পারে মানে খুব বেশি চওড়া নদী নয়। আপনারা যদি কখনো কাটোয়া যান, এই পার থেকে ওই পারটা পরিষ্কার দেখা যায়, খুব বেশি চওড়া। আমাদের ডায়মন্ড হারবারে যতটা চওড়া অতটা চওড়া না, এপার থেকে ওই পারটা দেখা যায়। দেখছে যে ওই পার একটা বট গাছের তলে প্রচুর লোক ভিড় করেছে। ও ভাই, এই ওই পারে ওই কেশব ভারতীর আশ্রমে এত লোকের ভিড় কেন গো? আর তুমি জানো না গঙ্গাধর ওইখানে আজকে সন্ন্যাসী হতে এসছে? আরে সন্ন্যাসী তো রোজ কেউ না কেউ হচ্ছে, আজকে এত ভিড় কেন? বলে আজকে যে সে ছেলের সন্ন্যাসী হতে আসেনি, আমাদের সবার হৃদয়ের টুকরো কে এসছে জানো? নিমাই এসেছে। কি বলছো? নিমাই? না না না, এ কি করে হতে পারে? এই তো আমি গত বর্ষ দেখে এলাম সে হরিনাম করে বেড়াচ্ছে নদীর তীরে, আজকে হঠাৎ করে সন্ন্যাসী? না না, আমার মনের বাসনা পূর্ণ হবে কি করে? আমি যে মনে মনে কত আশা করেছিলাম ওর দলে একটু কীর্তন করবো, খোল বাজিয়ে করতাল বাজিয়ে লোকের হাতে পায়ে ধরে। না, আমি সন্ন্যাসী হতে যাবো না। ও নিমাই, সন্ন্যাসী হতে দেবো না তোমায় নিমাই, তোমার দলে আমি কীর্তন করবো। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে পড়েছে। সাঁতার কাটতে কাটতে আসছে, যত তাড়াতাড়ি আসা যায়। এদিকে এই পারে কেশব ভারতী এসেছে নিমাইয়ের সামনে। নিমাই, কেন এসেছে আমার কাছে? আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? কি বলছো নিমাই, পাগল নাকি? তুমি তো একটা পড়াশোনা জানা ছেলে, তোমার মতিভ্রম হলো কি করে শুনি? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, 24 বছর বয়স তোমার, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হচ্ছ? এটা ভারতীয় সংবিধানে আছে? আমাদের ভারতবর্ষের যে বেদ সংবিধান আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তোমার এখন 24 বছর বয়স, সদ্য সদ্য বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর তুমি বলছো সন্ন্যাসী হবে? এই অন্যায় হবে নিমাই। যাও বাড়ি যাও, বাড়ি যাও। একটা অসুস্থ বৃদ্ধা মা রয়েছে, মাকে গিয়ে আগে ঠিক করো, স্ত্রীর সঙ্গে মন প্রাণ দিয়ে সংসার করো, তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো, আমি তখন বাধা দেব না। বয়সটা কম নিমাই, যাও বাড়ি ফিরে যাও, আমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিতে পারবো না। তখন প্রভু বলছে, গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি সেই ঘরে আর আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও তার হবার নয়। বয়সের দোহাই দেবেন না। আচ্ছা ঠিক আছে নিমাই, তোমার সঙ্গে তর্ক আমি করবো না, কিন্তু অন্তত 50 বছর বয়সটা তো হোক, তারপর না হয় তুমি এসো। প্রভু বলছেন, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5 ধরনের অহংকার রয়েছে, সেইটা যদি না ভাঙে তাহলে 50 বছর বয়সে তার হরিনাম হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে।
ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষড়রিপু না কাটিলে ষাটেতেও হয় না। তোমার ষড়রিপু না কাটিলে ষাটেতেও হয় না। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 60 বছর বয়স হয়ে গেছে, তোমার ষড়রিপু কাটেনি, হবে না। ঠিক আছে নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70তেও হয় না, 70 তো হয় না, সত্য রস ভেদ না জানিলে 70ও হয় না। সত্য রস ভেদ না জানিলে 70 তো হয় না। আহ, তর্ক করো না নিমাই, 80 বছর বয়সে তাহলে নিশ্চয়ই হবে। দেখুন 10-10 করে কেশব ভারতী বাড়াচ্ছে, আর শুধু তর্কের মধ্যে নিমাইকে ফেলছে, যাতে নিমাই তর্ক করে সন্ন্যাসের কথা সে ভুলে যায়। এইটা হচ্ছে তার চক্রান্ত। কেশব ভারতী চক্রান্ত করে তাকে সন্ন্যাস থেকে দূরে আনার চেষ্টা করছে, কিন্তু প্রভুকে কি দূরে আনা যাবে? প্রভু বললেন 80তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশে না কাটিলে 80তেও হয় না। ঘৃণা লজ্জা ভয়মান কুলশীল জাতি অভিমান, 8খানা পাশ না কাটলে হবে না হরিনাম। আচ্ছা ঠিক আছে নিমাই, 90তে নিশ্চয়ই হবে। বলে 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 ধরনের ভক্তি আছে, একটাও ভক্তি তুমি জানো না, তোমার দ্বারা হরিনাম হবে না। আচ্ছা ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বলছে আপনি এত জ্ঞানী মানুষ হয়ে এরকম কেন বলছেন বলুন দেখি, কেন ভুল কি বলেছে? বলে গুরুদেব এটা কলিযুগ, আপনি বলছেন 100 বছর বয়স, আর আমি বলছি শুনুন 100 বছর বাঁচবে কিনা সেটাই সন্দেহ রয়েছে। কিভাবে না? আজকের আপনারা মায়েরা বাবারা ছেলেরা ছোকরারা যারা যারা এসছো, আমাকে হাত তুলে তোমরা সবাই কেউ একজন আমাকে বলো হাত তুলে, দাদা বা ভাই বা বাবা 100 বছর আমি বাঁচবো, 100% গ্যারান্টি। কে এখানে হাত তুলবে? একটাও হাত তোলে, মরে যেতেই পারি। 100 বছর তাই নাকি? সর্বনাশ, 100 বছর একটা ছবি তুলে নাও ভালো করে, এই ক্যামেরাগুলো একটা ছবি তুলে ভালো করে। 100 বছর, ওই যে 100 বছর, এই যে দেখো 100 বছর বয়স আজকে কীর্তন শুনতে এসছে। এই যে মানুষটা কটা আছে, ওই দেখো, বাহ কত ভাগ্য দেখো, 100 বছর বয়সে তার পরিবারের লোকেরা কোলে করে নিয়ে এসছে তো হরিনাম করতে। তাহলে এই ভাগ্যটা সবার হবে কি? আপনাদের সবার হবে? আপনারা বলুন ওনার সঙ্গে বাঁচবেন 100 বছর। বলে বাবা 100 বছর বাঁচবো কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ ভালো থাকুন, আরো 100 বছর আপনি বাঁচুন, ঈশ্বরের কৃপা হলে সব হবে বাবা, বাঁচুন, কোনো চিন্তা নেই, আনন্দ করে থাকবেন, যতদিন থাকবেন আনন্দ করে থাকবেন। তাহলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সেটা সন্দেহ, আর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? বলে সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়সেও হরিনাম হবে না যদি সৎসঙ্গ না করে। দেখুন ওনার সৎসঙ্গ আছে তাই কীর্তন শুনতে এসছে, তাই না? যদি সৎসঙ্গ না থাকতো তখন ঘরে বসে সিরিয়াল দেখতো। ওইটাই হচ্ছে সৎসঙ্গ। জীবনে সৎসঙ্গ করুন, আবর্জনা কুবর্জনাকে দূর করে দিন। একটা লোক যদি আপনার জীবনে সৎ মানুষ থাকে তার সঙ্গ করুন, দেখবেন জীবন ধন্য হবে। তখন কেশব ভারতী বলছে শোনো নিমাই 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। বলে 110এও হয় না, 110এ হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন না কাটলে 110 বছর বয়সেও হবে না। তাহলে 120 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। 120এও হয় না, 120এও হয় না, বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। তোমার বিষয়ে বিষ না কাটিলে 120এ হয় না।
120 বছর বয়স হয়ে গেছে, মরে যাচ্ছে, বৈষ্ণবরা এসছে, বুকে গীতা দিয়েছে, তুলসী পাতা চোখে দিয়েছে, বলে বল বাবা একটু হরি বল, হরি বল, হরি বল। সে বলেন না, এখনো 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এখন 120 বছর বয়সে যদি তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, সে আর কীর্তন করবে? মরে যাবে তবু 2 বিঘে জমির কথা চিন্তা করে করে মরবে। হবে না গুরুদেব, তার হবে না। তখন কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে নিমাই, তোমার আর তর্ক করতে হবে না, যাও মুন্ডন করে এসো। এদিকে গঙ্গাধর সাঁতার দিয়ে আসছে, নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না, সন্ন্যাসী হয়েও না নিমাই, আমি তোমার সঙ্গে একটু কীর্তন করব। মুন্ডন হয়ে গেল। মধুপরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসে কেশব ভারতীর চরণে বসল। কেশব ভারতী বলছে নিমাই আমি তো ভেবেছিলাম মুন্ডন হবে না, হয়েও গেল। কেননা মধুপরামানিক পয়সা ছাড়া কারোর মাথায় খুঁড়ি ঠেকায় না, তুমি পয়সা কি দিলে তাকে? প্রভু বলছে আমি তাকে ভব নদী পার করে দেব বলেছি, আমার মুন্ডন হয়ে গেছে। সবসময় চালাকি তোমার নিমাই। শোনো নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র আমি ভুলে গেছি নিমাই, কি করবে করো। কোন মন্ত্র আমার মনে নেই। তোমাকে যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব ও মন্ত্র আমার মনে নেই। তখন নিমাই বলছে গুরুদেব কাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা। সর্বনাশ, স্বপ্নের মধ্যে তুমি মন্ত্র পেয়েছো? দেখি কই, শোনাও দেখি, আমার কানে কানে বলো দেখি। ও মায়েরা, মন্ত্র কোথায় বলে? মন্ত্র কোথায় শোনায়? কানে? কেউ কোনোদিন মাইক নিয়ে মন্ত্র বলে? বীজ মন্ত্র কেউ কোনোদিন বলেছে? গুরু মন্ত্র যেটা দেয় মাইক নিয়ে বলে? কোথায় বলে? কানে কানে। গুরুদেবের কাছে যেতে হয় আর কানে কানে বলে। এবার যখন কানে কানে মহাপ্রভু বলে দিল কেশব ভারতীর কানে, তখন কেশব ভারতী চমকে উঠেছে, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জেনেই যখন ফেলেছ আর তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এ সময় তোমার কানে মন্ত্রটি, সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। এবার নিমাইয়ের কানে গিয়ে সেই মন্ত্র দেওয়ার পর বলছে আচ্ছা বলো তো নিমাই, একটা প্রশ্নের উত্তর দাও। বলুন গুরুদেব। বলো দেখি নিমাই কে কার গুরু? 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 তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নাই আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? হ্যাঁ গো, গুরুটা কে? কে মায়েরা? নিমাই। কেশব ভারতী প্রশ্ন করছে ও নিমাই, আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে দিয়েছ, আর গুরু হিসেবে সেই মন্ত্র ঘুরিয়ে আমি তোমার কানে দিয়েছি, তাহলে গুরুটাকে হলো? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো, তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নাই আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে নিমাই কি হয়েছে জানো? আসলে তুমি হলে জগৎ গুরু। অনিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? 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 অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া করাও তুমি ধন্য। কেশব ভারতী কে? গঙ্গাধর ভট্টাচার্য। আছাড় খেয়ে পড়েছে কেশব ভারতীর চলে। আমার নিমাই কই?
আমার নিমাই কই, আমার নিমাই কোথায়? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই বসে আছে, এই আমার নিমাই, এই তো আমার নিমাই নয়। আমার নিমাইয়ের ঘাড় পর্যন্ত কি সুন্দর কুকড়ানো কুকড়ানো চুল ছিল। এই মুন্ডন করে আপনি কি রূপ দিয়েছেন আমার নিমাইকে? দীক্ষা হয়ে গেল নিমাই, আমার আশাটা তুমি পূর্ণ করলে না নিমাই। আমার কত আশা তোমার দলে আমি একটু কীর্তন করবো, তোমার সঙ্গে সঙ্গে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরিনাম বিলাবো, আমার আশা পূর্ণ করলেন। কেশব ভারতী কোন নাম টাম দিয়েছেন নাকি আমার নিমাইকে? বলে, নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য? ও নিমাই, তোমার নিমাই নাম পছন্দ নয়? গৌর হরি নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। নবদ্বীপের হাজার হাজার ভক্তগণকে তুমি বঞ্চিত করেছো নিমাই। তুমি তোমার মাকে কাঁদিয়েছো নিমাই, তোমার স্ত্রীকে কাঁদিয়েছো নিমাই, ওই চৈতন্য নাম পাওয়ার জন্য। আর আমি তোমার সঙ্গে কথাই বলবো না নিমাই। আমার চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য, চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, সে উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধার কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধার সে কাঁদিতে লাগিল। হরি বল। পাগলের মতো প্রলাপ বকতে বকতে চলে গেল নদী পার করে নিজের গ্রামে। মুখে শুধু তার একটাই নাম, চৈতন্য, 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 চৈতন্য। অর্ধ উন্মাদ, ভালোবাসা এত তীব্র, অর্ধ উন্মাদ। পাড়ার লোকেরা যদি বলে ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে বললে, কে ডাকলে আমার? শুধু চৈতন্য। ভালোবাসা এরকমই হয় মায়েরা, নিঃস্বার্থ, বিনা স্বার্থে যদি কাউকে কেউ 100% ভালোবাসে, তার জন্য সে অর্ধ উন্মাদের মতোই হয়। ওই জন্য সাধকরা পাগলই হন, সব পাগল। রামকৃষ্ণ মায়ের প্রেমে পাগল, নিমাই আমার কৃষ্ণ প্রেমে পাগল, মীরাবাই গিরিধরের প্রেমে পাগল, অর্ধ উন্মাদ সব। তারাই হচ্ছে জগতের প্রকৃত শান্তির বার্তা দিয়েছে। এই গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। হ্যাঁ, তিনি আজকে হঠাৎ করে দেখছেন রাত্রিরে মাঝখানে মধ্যরাত্রে উঠে আজকে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গঙ্গাধর, ও স্বামী কি হয়েছে, কাঁদছো কেন মাঝরাত্রিরে উঠে? শোনো, আমার বড্ড মনে পড়েছে আমার নিমাইকে, আমি তাই কাঁদছি। তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরী ধামে থাকে, অনেক বছর পেরিয়ে গেছে, 5-6 বছর পরের ঘটনা এটা। কান্নাকাটি হচ্ছে, মন কেমন করছে। কেন কাঁদছো? তোমার নিমাই তো পুরীতে থাকে জগন্নাথ মন্দিরে, তো যাও না, নিমাইকে একবার দেখে এসো। বলছো তুমি? বলছো আমি তার নিমাইকে কি একবার দেখে আসবো? হ্যাঁ স্বামী, তুমি যদি যাও আর তুমি যদি আজ্ঞা দাও, তোমার পিছনে পিছনে আমিও একটু যদি পাই সৌভাগ্য, আমিও তাকে একটু দর্শন করে আসবো। তুমি যাবে? যাবে তুমি? চলো তাহলে আমরা দুই স্বামী স্ত্রী মিলে নিমাইকে গিয়ে একবার দর্শন করে আসি। মায়েরা, স্বামী স্ত্রী মিলে আজ চলেছে পুরীধামে, পুরীধামে চলেছে আজ জগন্নাথ দর্শন করতে। শুধু জগন্নাথ নয়, রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে।
জগন্নাথের মন্দিরের মধ্যে অচল জগন্নাথ, কাঠের জগন্নাথ মূর্তি, দারু ব্রহ্ম জগন্নাথ দেখা হবে, আর মন্দিরের বাইরে হাত তুলে নৃত্য করা আমার সচল জগন্নাথ নিমাইকেও দেখা যাবে। চলো চলো চলো, এই চলো চলো গো, চলো দুজনে চলো। চলেছে তারা জগন্নাথ মন্দিরে পুরীতে নিমাইকে দর্শন করার জন্য। জগন্নাথ, সবাই হাত জোরে করে বসুন, হাত জোরে করে বসুন, করো জোরে। যারা যারা গান শুনছেন, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি। পুরী সবাই সবাই গেছে, সবাই নামান হাত। নামান নামান নামান। দক্ষিণের মানুষ পুরীতে যাবে না, হয় হতে পারে প্রত্যেক বছর ভাদ্র মাসে এলে একটু বাসে করে পুরীতে যাবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই পুরীতে গিয়েছো। পুরীতে তাহলে কাকে দেখার জন্য যাওয়া? হ্যাঁ, মিথ্যে কথা। কেউ জগন্নাথ দেখতে যায় না এখনকার দিনে, সব সমুদ্রের জলে আছাড় খেতে যায়। হ্যাঁ, ওসব আমার জানা আছে। আমি একটা শুটিং করতে গেছিলাম এই বছর, আমার রথের সময় আমার একটা গান বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই জগন্নাথের গানটা শুটিং করতে আমি পুরী গেছিলাম, প্রডিউসার নিয়ে গেছিল। বেশ প্লেন ট্রেন ভাড়াটা ফ্লাইটে করে নেওয়া আসা সব কিছু খরচে। কত আনন্দ পেলাম যে অনেক বছর পর আমি যখন গেছিলাম পুরীতে, তখন আমার ক্লাস 7-এ পড়তাম, আর অনেক বছর পর পুরীতে গেলাম, খুব আনন্দ। আনন্দ আর কি করব, ওদের দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই সমুদ্রের তীরে শুধু আছাড় খেয়ে বেড়াচ্ছে, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে। এরা নাকি পুরীতে গেছে। পুরীতে যাওয়া মানে তো জগন্নাথকে দেখা। তাহলে জগন্নাথকে আমরা না দেখে আমরা যদি এই কার্যগুলো করে বেড়াই, তাহলে তীর্থ যাওয়ার কোনো মানে হয়? তীর্থ। তাই মায়েরা, আপনাদের কাছে আমার হাত জোরে করে করজোরে প্রার্থনা, যদি মনে হয় যে আমি তীর্থ করতে যাব, অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। যারা ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। অভক্তদের সঙ্গে গেলেই তারা এই অখাদ্য কুখাদ্যগুলো খাবে, আর আপনাকে এই হোটেলের মধ্যে ঢোকাবে, আর খালি বাথরুম খুঁজে খুঁজে বেড়াবে। এইটা উদ্দেশ্য তীর্থ করতে যাওয়া নয়। জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবানের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ আমাদের কলিযুগে। তাকে মনে প্রাণ দিয়ে দর্শন করতে হয়। যদি কেউ একবার ভক্তি ভরে জগন্নাথের স্বরূপটা দেখে নিতে পারে, তার নরকবাস কোনোদিন হবে না, তার শান্তি জীবনে চলে আসবে। তাই হাত জোরে করে বসুন। আর আমি যখন জগন্নাথের বন্দনাটা গাইব, তখন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কেমন? চলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইখানে আমার একটু আর্জি আছে আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে। আজ আপনারা হাজার হাজার ভক্তগণ, ওরে বাবা, কি প্যান্ডেল ফ্যান্ডেল খুলে দিতে হলো নাকি? হঠাৎ করে পর্দাটা খোলা হয়ে গেছে, আমি দেখলাম। ওরে বাবা, প্রচুর ভক্ত আজকে এসছে। আজকে হাজার হাজার শ্রোতা এই নিহাটি গ্রামে, নাকি নিহাটা এই গ্রামে আপনার কীর্তন শুনতে এসছে। আর এই পদক আমাদের কমিটির ভক্তরা, তারা আপ্রাণ চেষ্টা করেছে ভালো কীর্তন করানোর। তাই আপনাদের কাছে তাদের প্রার্থনা, তারা আপনাদের কাছে
ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে। আমরা এই কলিযুগে বাস করি, অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এইটা যে পৃথিবীতে এখন নানান ধরনের গান বেরিয়েছে। আমি সমস্ত ধরনের গানকে শ্রদ্ধা করেই বলছি, সমস্ত ধরনের গানকে, সঙ্গীতকে শ্রদ্ধা করেই বলছি। কিছু কিছু গান, কিছু কিছু সঙ্গীত মানুষকে আনন্দ, মানসিক শান্তি দেয়, আর কিছু কিছু গান অনুষ্ঠান করার পর পাড়া আর গ্রামের মধ্যে শুধুমাত্র অশান্তি হয়ে বেড়ায়। আমি জানি না আপনারা কোন গানের শোনার পক্ষপাতী। এমনকি এখন কীর্তনের আসরে গিয়েও আমি দেখছি কীর্তনের মধ্যে, আসরের মধ্যে অনেক জায়গায় অনেক পরিবর্তন এসছে। কীর্তনের শ্রোতাদের মধ্যে পদ, পদাবলী, মহাজন, বড় গান, কীর্তনের রাধা গোবিন্দের পদ শোনার তাদের মানসিকতা নেই। তারা গিয়ে শুধু বলছে আপনি একটু ভালো করে নাচুন তো দেখি মশাই। কীর্তনটা নাচার জন্য না মদ খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য? আবার সেই কীর্তনের আসরের পিছনে গিয়ে মদের আসর বসেছে, তাহলে সেটা কীর্তন হয় কি করে? আমি আশা করব আপনাদের এই গ্রামে যেন সেটা, সেই দুর্ভাগ্যটা যেন কখনো না হয়। গৌর গোবিন্দ আপনাদের সদ্বুদ্ধি দিক, যেন মঙ্গলময় কীর্তন করানোর জন্য আপনাদের সদ্বুদ্ধির উদয় হয়। তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যার যতটুকু খুশি, আপনাদের যার যতটুকু সামর্থ্য, আপনারা প্রাণ ভরে তাদের ভিক্ষার আঁচলে দেবেন। হ্যাঁ, আর কে যাবেন? আপনি যাবেন তো? আসরে আসুন, আগে আসরে আসুন, আসরে আসুন। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই আপনারা শ্রোতাবৃন্দ, আপনারা ভক্তবৃন্দ, আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমাদের সবার কর্তব্য গ্রামে গ্রামে প্রকৃত মঙ্গলময় কীর্তন গান যেন সত্যিকারের উজ্জীবিত হতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাকবে। তাই আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে দেবেন। আমাদের এই আসর থেকে দেওয়াটা শুরু হলো, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা দেবেন। চলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেওয়াটা শুরু হলো, আপনাদের কাছে গেলে আপনারা দেবেন। আরেকটা কথা, আমার গান 9টা পর্যন্ত শুনবেন। তারপরে আমার একটা গুরু বোন আছে নয়না, ও খুব ভালো গায়, আপনাদের কাছে আসবে, নয়না দাস, ওর গান শুনবেন। আমরা গুরু ভাই বোন হই, একই গুরুর কাছে আমরা গান শিখেছি, তার গান শুনবেন। আমার গান যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আর যদি মনে হয় আহ পদ্মবালস খুব ভালো গাইলো, 10 টাকা দিয়ে আসি, খবরদার দেবেন না। আমার আপনাদের কাছ থেকে নতুন করে কিছু নেওয়ার নেই। আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে। আবার ভক্তদের কাছ থেকে পেলা তুলে তুলে, চাঁদা তুলে তুলে আমার নেওয়ার দরকার নেই। আমাকে যদি আপনাকে 1টা টাকাও দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে ওই 1টা টাকা, 10টা টাকা, যাই ইচ্ছা, দয়া করে এই আঁচলটাই আপনারা দেবেন। আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি কোনো আসর থেকে আমি আবার নতুন করে করে ওই আঁচল পেতে পেতে পয়সা আমি নিই না, ওটা আমি বন্ধ করে দিয়েছি। যখন থেকে সারেগামাপা আমি জিতেছি, দরকার নেই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, আপনারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন, তার জন্য আজকের এই জায়গায় এসেছি। আপনারা কোনো এক্সট্রা কোনো 10টা টাকা আমাকে দেবেন না। দেওয়ার দরকার হলে ওই 10টা টাকা দয়া করে এই আঁচলটাতে দেবেন। আপনারা যতটুকু দেবেন এনাদের উৎসাহ তত আরও বাড়বে যে আরও ভালো কীর্তন আমরা কি করে করাবো। জয় নিতাই। আপনারা যান, আপনারা যার যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু কীর্তনের আসরে মহাপ্রভুর কীর্তনকে উজ্জীবিত করার জন্য দান দেবেন। চলুন, জয় নিতাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি, উলুধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তিরে কনকরুচিরে নীলশিখা নিবসন প্রসাদান্তঃ सहजबलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी
তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। সবাই বলবে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য মশাই নই, পণ্ডিত মশাই, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। আমি চৈতন্য দাস নিমাই। তুমি কেন করলে এই কাজ নিমাই? আমাদের মতো ভক্তদের হৃদয়কে ফাঁকা করে দিলে কেন? আস্তে 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 সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন, সবার কাছে যাবে। চিৎকার চেঁচামেচির কোনো প্রয়োজন নেই, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন, যার কাছে যাবে দিয়ে দেবেন। জয় নিতাই। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি সত্যি বুঝতে পারিনি। তোমার এই প্রেমের কাছে আমি ঋণী গঙ্গাধর। জগতে তো সবাই সব কিছু দিতে পারে, বুক ভরা ভালোবাসা তো কেউ দিতে পারে না। আর সেই ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, সেই ভালোবাসা সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল। আমরা তো সবাই স্বার্থপর, যার কাছ থেকে যতটা সুবিধা পাবো ভালোবাসা তখন ভরে ভরে বেড়াবে। আর যেই স্বার্থটা শেষ হয়ে যাবে তার নাম গন্ধ আর মুখে নেই। সুতরাং আমরা স্বার্থপরের মতো ভালোবাসি, আর গৌরাঙ্গের ভক্তরা স্বার্থ নয়, হৃদয় দিয়ে ভালোবেসেছে। শোনো গঙ্গাধর, স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে তুমি এসছো এই জগন্নাথের কাছে আমাকে দর্শন করতে। বলো, আজ তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই, বলো তোমার কি চাই। গঙ্গাধর বলছে, আমার তো চাওয়ার কিচ্ছু নেই প্রভু, তোমার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন, যেন এইটুকু পারি, এইটুকু অন্তত আশীর্বাদ দাও। আরে সে তো তুমি হবেই, এতে তো নতুন করে কিছু বলার নেই। শোনো গঙ্গাধর, আস্তে মায়েরা, কত বড় ঘটনা ঘটছে দেখুন। এইবার মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য কেন, সেটা জানতে হবে। এইবার সেই ঘটনাটা ঘটছে, চিৎকার করবেন না, শুনে নিন। মহাপ্রভু বলছেন, শোনো গঙ্গাধর, এই জগন্নাথ আমার পিছনে, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি তোমায় আশীর্বাদ করলাম, মন প্রাণ দিয়ে তুমি আমায় ভালোবেসেছ। আজ এই জগন্নাথ মন্দিরে আমি তোমায় আশীর্বাদ দিলাম, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মধ্যেই আবার আকাশ থেকেই নেমে যাবো। এইখানে দিলে হবে না বাবা, মনিটর আছে, আমাদের সবকিছু দেখতে হবে। এইভাবে হবে না। জয় নিতাই। কি হয়েছে এবার? হয়েছে না, আর এগোনো যাবে না মায়েরা। এবার তুমি সামনে এসে বসো, লাস্টে এসে ফার্স্ট বেঞ্চি বসে বসার কথা। হ্যাঁ, আমার সামনে মনিটরে যে এক্ষুনি কি গেন হবে, আমার সব গান নষ্ট হয়ে যাবে, বেশি যাওয়া যাবে না। এবার সামনে একটু সরে সরে এসো। গিয়ে বাঁশবাগানের মধ্যে গিয়ে ঢুকেছি, আমি কি করবো? এই যে সামনে এসে বসে, এখানে অনেক জায়গা আছে, দিকে এসো। তো কি যেন বলছিলাম মায়েরা, কি যেন বলছি, যা ভুলে গেলাম। যা যা। ও মেয়ে, তিন কন্যা, দেখুন, শক্তি, সম্পত্তি আর সদ্বুদ্ধি, মানে পড়াশোনা। আপনারা দুর্গা যখন পুজো করেন, দুর্গার সঙ্গে তিনটে মেয়ে থাকে না? মানে দুর্গা পুজোর সময় তিনটে মেয়েকে একসঙ্গে পুজো করেন তো? কোন কোন মেয়েকে? প্রথম হচ্ছে দুর্গা, তিনি কিসের অধীশ্বরী?
শক্তি, তার মতো শক্তি জগতে কোনো মেয়ের নেই। তাহলে সে শক্তি। তার বাম দিকে কে থাকে? লক্ষ্মী। এই লক্ষ্মী কিসের? হ্যাঁ, সম্পত্তি, সম্পত্তি। আর ডান দিকে থাকে সরস্বতী। সরস্বতী কিসের অধীশ্বরী? বিদ্যা, সদ্বুদ্ধি। তাহলে কোনোদিনই সব ভেদাভেদ করবেন না। আপনার একটা কথা শুনে রাখুন, হ্যাঁ, গণেশও নেই, কার্তিকও নেই, কিন্তু সব রয়েছে এই মেয়েগুলোর মধ্যে। আর আপনারা একটা শুনে রাখুন, মেয়েরা মেয়েদের 70 বেশি। আপনারাই যত সর্বনাশ করেছেন। জেনে রাখবেন, আপনার যদি একটা কন্যা সন্তান হয়, জেনে রাখবেন আপনার অনেক ভাগ্য ভালো যে আপনার ঘরে একটা লক্ষ্মী এসছে। তাই পুত্র আর কন্যার মধ্যে ভেদাভেদ করবেন না। জগতে পুত্রেরও যেমন দরকার, তেমনি কন্যারও দরকার। দুটো পয়েন্ট যদি আপনি প্লাগের মধ্যে না গোজেন, তাহলে আলো জ্বলবে কি? জ্বলবে না। একটা তার দিয়ে কখনো একটা বাল্বের আলো জ্বালানো যায় না। তেমনি পুরুষ নারী, হ্যাঁ, দুটোরই দরকার। তাই গ্রামের লোকেরা বলছে, গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, বাবা কি আনন্দ! এই চল সবাই মিলে দেখতে যাই, চল চল ছেলেটাকে দেখে আস, চল দেখে আস, চল দেখে। বলে, বাবা তা তুই দেখতে যাবি, আমাকে টানাটানি করছিস কেন? তাড়াতাড়ি চল রে, সবাই যাচ্ছে। বলে, আনন্দে টানাটানি করছি। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। গঙ্গাধরের বাড়িতে আজ আনন্দ আর ধরে না। গঙ্গাধরের বাড়িতে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দ আর ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দ ধরে না। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি হরি হরি। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। আহ, কি আনন্দ গো! ছেলে হয়েছে। ছেলেটা ধীরে 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 মায়ের কোলে বসে বসে বড় হচ্ছে। আস্তে কথা, এবার চঞ্চল হয়ে যাচ্ছেন বেশি। কি সুন্দর চুপচাপ ছিল, যে এই পয়সাটা দিয়েছে মাথা গরম হয়ে গেছে। বসো বসো। মায়েরা, মানুষ কোথায় তৈরি হয়? স্কুলে নয়, কলেজে নয়, কোথায়? ঘরে, বাড়িতে। জমি যদি ভালো হয়, সেই জমিতে ধানও যেমন ফলবে, আলুও তেমন ফলবে, ফুলও তেমন ফলবে, আবার আপেলও ফলবে। কিন্তু জমি যদি বাঁজা হয়, বাঁজা জমিতে কিছু হয়? আপনাদের পরিবারের জমিটা উর্বর করুন, দেখবেন সন্তান সন্ততি একবারে ফল ফুলের মতো বেড়ে উঠবে। কেমন করে শিক্ষা দেবেন? এই দেখুন, লক্ষ্মীপ্রিয়া দেখুন, 6 মাসের শিশু কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে সন্ধ্যাবেলায় বলছে, ওই ছোট ছোট দুটো হাত নিয়ে, 6 মাসের সে কত বড় হাত হবে, ছোট ছোট হাত, ছোট ছোট হাত দুটো নিয়ে এরকম করে তালি দেওয়াচ্ছে। এরকম, বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, গৌর গৌর গৌর, বলো বাবা, নিতাই নিতাই নিতাই, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, 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 শিবাসাদি অদ্বৈত আর গদাধর, হরি শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সবার সাথে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সবার সাথে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আজ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, ও যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, বলো হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, ও গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ও গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সবার সাথে গৌরাঙ্গের
বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের জয়ে দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের বদন দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জীবনে করেছেন? জীবনে করেছেন? এখনকার দিনের মেয়েগুলোকে জিজ্ঞেস করুন, কোলে ছেলে সিরিয়াল দেখে বসেছে, বোঝে না, সে বোঝে না, সিরিয়াল দেখছে। ও যে ছেলেটা কোলে আছে কিছু বুঝবে? সারা জীবনে কিচ্ছু বুঝবে না। ওসব কেউ দেখায় নোংরা জিনিস? কেউ দেখায়? সিরিয়ালে কি দেখায়? কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবে, এই ছাড়া কি আছে সিরিয়ালে? কিচ্ছু নেই। আর সেই সব দেখছো, চোখের মাথা খাচ্ছ, মাথারও গন্ডগোল হয়ে যাচ্ছে, আর পতির পকেট সব ফাঁকা হয়ে যাচ্ছে কেবিলের পয়সা দিতে দিতে। মায়েরা, সন্তান মানুষ হবে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না। আমার কথা নয়, বিবেকানন্দের কথা। বিবেকানন্দ বলে গেছে, যে দেশে নারীদের শিক্ষার অগ্রগতি হয় না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। নারী শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি। বাবারা খাটবে, রোজগার করবে, সংসার চালানোর জন্য টাকা ইনকাম করবে, আর সংসারটিকে সুন্দর করে সুজলা সফলা করবে একমাত্র মায়েদের হাতে। মায়েরা, তাই আপনারা সব থেকে বড় শিক্ষক জগতের, সন্তানকে শিক্ষা দিন। দেখুন লক্ষ্মীপ্রিয়া কি দিচ্ছে, ওই 6 মাসের ছেলে। বলো তো বাবা গৌর গৌর গৌর, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই। ওই 6 মাসের কানের থেকে কিন্তু বসে গেছে গৌর নিতাই শব্দ। তাহলে সেই ছেলেটা যখন বড় হবে, যত বড় হবে, সে বড় হয়ে জানার চেষ্টা করবে গৌরকে, নিতাইকে। ছোটবেলা থেকে জানার আগ্রহ তো সব থেকে বেশি। সেই আগ্রহ নিয়ে বড় হচ্ছে। 5 বছর যেই বয়স হলো, শ্রীনিবাস এসে বলছে, বাবা, ও বাবা, আলতো আলতো শব্দ, আমাকে পড়াবি না বাবা? পাড়ার লোকেরা বলছে, ও ভাগ্য করে ছেলে পেয়েছিস গঙ্গাধর। 5 বছরের ছেলেরা সবাই খেলাধুলা করতে চায়, তোর ছেলে পড়তে চায়। যা যা পড়া, যত চারিদিকে গুরু রয়েছে সবার কাছে নিয়ে গিয়ে পড়া। যেখানে দেখিবে ছাই, শুনেছেন সব কথা, কবিতা?